আজকে আমি পেট বানানোর জন্য শুধু রুটি খেয়ে নিতাম। সকাল থেকে আপনাদের গুড মর্নিংই বলিনি, শরীরটা ভালো ছিল না, তার জন্য আর ইচ্ছেও করছিল না, ভেবেছিলাম ভিডিও বানাবো না। তো এখন এই যে ভিডিও বানানো হয়ে যাচ্ছে, দেখি কতদিন কী করতে পারি। তো চলুন, 2টো বেজে গেছে, এবার লাঞ্চ নিয়ে বসেছি। লাঞ্চে করেছি আজকে কালকের পেঁপে ভাজা আছে, গন্ধরাজ লেবু আছে, আজকে করেছি তিল ভেন্ডি আর মুসুর ডাল আর মাছের একটু ঝাল করেছি, আর চিংড়ি মাছের একটুখানি চটপটা একটুখানি মালাইকারিও বলতে পারে, মালাইকারি না, ওই তেল ঝালের মতো করেছি। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি আর মাম্মাম বসেছি খেতে। এই যে তিল ভেন্ডি, পেঁপে ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝাল, এটাও খুব সুন্দর খেতে হয়, 5 ফোড়ন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর এইটা হচ্ছে চটপটা চিংড়ি, আর এই যে ডাল, মুসুর ডাল, পাতলা মুসুর ডাল। চলুন খেতে লাগি। বিগত 2-3 দিন ধরে আমার শরীরটা একটু ভালো নেই, একটু পেটের যন্ত্রণা হচ্ছে, আর একটুখানি ওই একটু মাথা ঘুরছে, তারপরে একটু গা গুলাচ্ছে। তারপরেও তার মধ্যে আবার দিদিও আসছে না, মনিকা দিও আসছে না কাজের মধ্যে, তাল কিনারা খুঁজে পাচ্ছিলাম, আমার খুব বিরক্ত লাগছিল। তা সেরকমভাবে ভিডিও সেরকম বানানো হয়নি। তা ওই তিল ভেন্ডি যেটা বানিয়েছি সেটা একটু নতুনত্ব ধরনের, পেঁয়াজ আর একটুখানি ভেন্ডি বড় বড় করে কেটে ওটা ভাজতে দিয়েছিলাম। তারপরে যেরকম তিল বাটা হয়, তিল বা সাদা তিল আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একবারে পেস্ট করে সেটা পেস্ট গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক। তো 2 দিন একটু শরীরটা খারাপ ছিল, তারপরে আজকে একটু ভালো হয়েছে, ব্যাস তোমাদের সামনে চলে এসেছি। সকাল সকাল নিজের কাজ করে চা নিয়ে বসেছি, চাটা খাই তারপরে আবার শুরু হবে। দিদি আসেনি, দিদি বললো, কালকে ফোন করলাম, দিদি মায়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওখানে যাওয়ার পর তারপরে দিদি হয়তো আজকে বিকেলে আসতে পারে। ঘরটা একটু ঝাঁট দিতে হবে, ঘরটা একটু ঝাঁট দেওয়া হচ্ছে না, আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আমি সেরকম কিছু করতে পারিনি। তো চলুন, সকাল সকাল আমার মর্নিং ট্রিট। একঘেয়েমি পটল রান্না করতেও ভালো লাগে না, আর পটলগুলো না দিনকে দিন শুকিয়েও যাচ্ছিল। তা দেখুন, আমি ভাবলাম আজকে একটু দই পটল করি। দই পটল করতে খুবই সামান্য কিছুই লাগে না। দেখলেন তো, পটলটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর পটল ভাজলে কড়াই কালো হবেই, এটা কিছু বলার নেই। আর একটুখানি কড়াইয়ের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা বাটা আর একটু
এই দই আদা বাটা একসঙ্গে নেড়ে চেড়ে একটু নুন মিষ্টি হলুদ কাঁচা লঙ্কা মানে এরকম বাটা দিয়ে দিলে পরেই দই পটল রেডি হয়ে যায়। হ্যাঁ, নুন আর একটু মিষ্টি দিতে হয়, কারণ টক দইটা তো পুরোপুরি টক থাকে। আর আমি এখানে যত সামান্য করছি, কি বলুন তো, যখনই রান্না করি এত বেশি হয়ে যায় না, খুব বিরক্ত লাগে, আর পরের দিন এই রান্না খাবারটা কেউ খেতে চায় না। ওই জন্য যতটা পাচ্ছি অল্প অল্প করছি। আর আমার কোনো জিনিস অল্প কিরম লাগে, তো আমি বললাম না, ওরম করলে তো হবে না, একটুখানি দেখুন একদম পুরো তেল ছেড়ে এসছে। এটা যখন মানে পটলটা একটু শুকিয়ে গেছিলো, তাই এটা পটল বাটা করলে ভালো হতো, কিন্তু পটল বাটা মানে এখন আর কেউ ওরকম কিছু খেতে চাইছে না, মানে পেঁয়াজ রসুন দিয়ে কিছু খেতে চাইছে না। তা আমি একটু এই দই পটল আর কালকের ডাল ছিল, আর একটুখানি ওই ডালের সঙ্গে ভাজা না হলে আবার আমার কর্তা মশাই হয় না, তাই এই জন্যই একটু বেগনি করেছিলাম, ছোটো ছোটো বেগুন দিয়ে বেগনি করেছিলাম, আর এদিকে ডিমের কারি করেছিলাম। তা ওই টুকটুক খাবার বেঁচে যাওয়া না এত বিরক্ত লাগে, ওই না আজকে সব বার করে দিয়েছিলাম, যা আছে ফ্রিজের মধ্যে বার করে খেয়ে নাও। না তো এই দুদিন ধরে পরপর এই বার করছি। দেখলাম পার্শে মাছ ছিল, আগের দিনে করেছিলাম, একটু পার্শে মাছের ঝাল ছিল, আমার লোটে মাছ ছিল, তাই ওই জন্য আমরা এত কিছু যখন হয়েছে ডিমটা থাকুক, ডিমটা রাতে খাওয়া হবে। মানে এত খাবার আমি না, ওই একটা তরকারি ডাল ভাত হলেও খুব ভাল লাগে, কিন্তু না সেটা হয় না। আমাদের তো করতে গেলে ডাল তরকারি ভাজা সেদ্ধ এইসব সবই হয়। সে আর কোনো দিন যতই বারণ হোক বা যতই কিছু হোক, কিছুতে আর মানে ঠিক ইয়ে থাকে না। তাই দেখুন কতগুলো বেগুন নিয়ে পাতলা পাতলা করেই করেছিলাম, ওই কোনো রকমে আমাদের কয়েকজনে হয়ে গেলে হয়ে যাবে। আর ছেলের জন্য দুটো পেঁয়াজি ভেজে দিয়েছিলাম, ও বেগনি খেতে ভালোবাসে, কিন্তু ওর অ্যালার্জির জন্য বেগনিটা দিই না। আর এই বেগনি খেতে খেতে আমি নিজেকে লোভ সামলাতে পারিনি, দেখেছেন? এই এত কিছুর পরেও সব রান্না মানে ঘরের কাজ করেছি, রান্না বান্না করেছি, তারপর গিয়ে চান করে তারপর নিজে খেয়েছি। সেই খেতে খেতে না আমার 3টে সাড়ে 3টে বেজে গেছিলো, কিন্তু তবুও ঘেমে আছি, কিন্তু দেখছেন আমার গরমের অবস্থা কীরকম, তবুও ওই বেগনি খাচ্ছি গরমের মধ্যে। ওই ভাজাভুজি দেখলে পরে না লোভ সামলানো যায় না আমার, এটাই আমার খুব বদ অভ্যেস। করবো না করে রান্নাগুলো অনেক কিছুই হয়ে গেছিলো, যেমনি বেগনি ভাজা, পেঁয়াজি ভাজা, তারপর দেখছেন ডাল মানে মুগ মসুর দুটো মেশানো আছে, পাতলা করে ডাল করেছি, কিন্তু সবই অল্প অল্প। আর একটুখানি দুটো উচ্ছে, তারপরে বেগুন, এরকম করে সব অল্প অল্প ছিল, সব একসঙ্গে ভাজা করে দিয়েছি। আর তাই আমার ছেলে বলছে এত তরকারি, না এত তরকারি না, আজকে করিনি এত তরকারি, সব ছিল, মোচা ছিল, তারপরে ও তো লোটে মাছ খেলো না, আলু ফুলকপির একটুখানি রসা ছিল, ওকে ওই তরকারিগুলো সব দিয়েছিলাম, তাই ও খাচ্ছে। রেডি হয়ে এবার খাবো। বাপরে বাপ, চান না করলে কেমন অস্বস্তি করছিল। আগে বাথরুমটা পরিষ্কার করলাম, জলটা ঠান্ডা হয়ে গেল, দিয়ে চান করলাম, পুরো একদম মাথা টাথা ঘষে শান্তি। এবার শান্তি মনে খাবো। আজকে তো লাঞ্চে দেখতেই পেলেন কি আছে, ছোটো ছোটো করে না বেঁচে গেছিলো। আমার আছে লোটে মাছ, মাছটা আজকে শেষ করব, আর ডাল, মোচা, একটু দই পটল, সব দই পটলটা আজকে করেছি, উচ্ছে ভাজা, দই পটল, ডাল, মাছ, আর ডিমের তরকারিটা বললাম যদি খাও তো খাও, না তো রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে। এত কিছু আছে তো আর ভাল লাগছে না। এবার একটু আমার বোনকে ফোন করবো, বোন ফোন করেছিল, ফোন করব আর খাবো। চলো। এই খাওয়ার সময় শুধু সময় পাই আমরা 3জনে কথা বলি, 3জন বলতে আমি, মা আর বোন। তা আজকে মা ফোন ধরেনি, তাই বোন বলছে মা আজকে বিশাল ব্যস্ত, জানি না, ফোন ধরছে না। তাই যে দেখছেন লোটে মাছটা খাচ্ছে, ভালো লাগছে না খেতে, কিন্তু কি করবো, ফেলে দেবো? তাও অনেকটা খেয়েছি, খেয়ে না আর খেতে পাচ্ছি না। এই একা যখন খেতে হয় না তখন খুব বিরক্ত লাগে, আর এই ফ্রিজে রাখা জিনিসগুলো কেউ খাবে না, সে আমাকে শেষ করতে হয়। তখন মনে হয় ভাত খাচ্ছি না তরকারি খাচ্ছি, কিছুই বোঝা যায় না। তারপরে এই যে দেখুন পার্শে মাছের ঝাল, আবার চিংড়ি মাছে কিন্তু মাছ ছিল না, শুধু মাথাগুলো ছিল, জানেন? মাছগুলো সব আমার ছেলে মেয়ে খেয়ে নেয়, আর মাথাগুলোকে রেখে দেয়। মাথাগুলো খেতে হবে, চিবাতে হবে না, ওই জন্য ওরা খায় না, ওটা মাথাগুলোকে রেখে দেয়। তো
তা যাই হোক, ওই পার্শে মাছের ঝাল, চিংড়ি মাছ, তারপরে আরও অনেক কিছু ছিল টুকটুক টুকটুক জিনিস দিয়ে আমার তো খাওয়া হয়ে গেছে। আমার তো এই গরমকালে কিছু খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না ডাল আর ভাজা খাই। তো কি করা যাবে, করেছি যখন খেতেই হবে। ওই যে ভাজা দিয়ে ডাল ভাত খেতে আমার ভালোই লাগে। ওই দেখুন চিংড়ি মাছে শুধু ওই খুঁজে খুঁজে দেখছি কটা মাথাই আছে, শুধু এক পিস বোধহয় চিংড়ি মাছ ছিল। যাই হোক, চিংড়ি মাছটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো। শুধু যদি চিংড়ি মাছ খাওয়া হতো তাহলে খুব ভালো লাগতো। তা কর্তামশাইকে বললাম আর একদিন চিংড়ি মাছ আনবে, তো শুধু চিংড়ি মাছ আনবে, আর কিচ্ছু করবো না সেদিন। উচ্ছে সেদ্ধ বা উচ্ছে ভাজা আর চিংড়ি মাছের এই ঝালটা করবো, ব্যাস। খুব ভালো লাগে খেতে আমার। আর ওই যা এই শুরু হলো, এই খাচ্ছি আর বোনের সঙ্গে কথা বলছি। যতদিন মনিকা দিয়ে আসছে না ততদিন এই কাজটা করতে হবে। রান্না করতে করতেও কিছু বাসন মেজে নিই, আবার রান্না করার পরেও কিছু বাসন মেজে নিই। তারপরে কি করুন তো, বেশি বাসন জমিয়ে রেখে মাজাটা না, ওটা আমার বিরক্ত লাগে। মনে হয় যেন বাপরে বাপ কত বাসন মাজলাম। সে হয়তো হয়ে যায় এক গাদা বাসন, কিন্তু খ্যাপে খ্যাপে মেজে নিলে পরে না অতটা মনে হয় না কিছু। তা এখন যতদিন আর না আসে ততদিন করতেই হবে। মানুষের মানে কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, বাসন টাসন মেজে নিয়ে নিজের কাজ ডিউটি যেগুলো করে নিয়ে করতে লাগি। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার ছেলে যতবারই ভয়েস ওভার দিতে যাচ্ছে ওর হাতছি পড়েই যাচ্ছে। দেখুন আমার কাজ হয়ে গেল, রান্নাঘরকে গুড বাই বলে এবার চলে এলাম। দই, জল, ওষুধ। দইটা খেলি না বাবা? দই খেয়েছি আমি। তাহলে তোমার খাওয়া দরকার। একটা হয় না, দুটো বেরো বেরো, একটা তুই বেরো। রুটিন বাই রুটিন চলছে, ওই একটা ভুলে যাবো। মেয়েটাকে নিয়ে আবার বসতে হবে। সন্ধ্যেবেলা ভাবছি একটু মন্দিরে যাবো, অনেক বছর মন্দিরে যাইনি। এই মায়েরা এসে বলছে যে তুমি মন্দিরে যাওয়া ছেড়ে দিচ্ছ, আস্তে আস্তে আজকের দিনটা চলো। আজকে মা ভীষণ আছে, দেখি একটু শুই, মাথা পারছি না। ডিনার নিয়ে বসলাম। ডিনারে আছে ডিমের তরকারি আর আটার পরোটা। তরকারিটা কেমন হয়েছে জানি না। ভালো হয়েছে।
আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যেখান থেকে দেখছেন তারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। তাহলে দেখা হচ্ছে কালকে আবার সকালে অন্য একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।